তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যেই মেঘনা শাখার এই জাতীয় যুব উন্নয়নের নিউট্রি টেকনোলজির যেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা ক্লাস পরীক্ষা নিয়েছিলাম, সেগুলো প্রত্যেকটা এমসিকিউ আমরা ধাপে ধাপে আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের প্রবলেমগুলো আশা করি এখান থেকে যাদের প্রবলেম ছিল সলভ করে দেব। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোন ধরনের প্রোগ্রামকে সমর্থন করে? তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, আগেই বুঝতে হবে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হচ্ছে লেখালেখির কাজ করা। যেহেতু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের লেখালেখির কাজ করা, সেক্ষেত্রে আমরা ডাটাবেসটা বলবো না। ডাটাবেসটা হচ্ছে এক্সেলের কাজ, ডেস্কটপ প্রোগ্রাম, এটা আমরা বলবো না। আমরা জাস্ট এখানে বুঝাই যায় যে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, আমাদের ওয়ার্ড প্রসেসিং মানে ওয়ার্ড হচ্ছে লেখালেখির কাজ। এই যে লেখালেখির মধ্যে দিয়ে যে কাজগুলো হয়, সেটা হচ্ছে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। আমাদের এই যে ওয়ার্ডের কাজ, এইটাও আমাদের অনেকে মিস করছে, মানে অনেকেই পারে না এটা। কি বলবো, এতে আর ব্যর্থ আমার মনে হয় যে আর কেউ কোনো কিছু হইতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহার করা হয়। এখানে কোনটা ব্যবহার করা হয়? চলমান প্রসেস। আমাদের এইখানে চলমান প্রসেস আমরা বাতিল করার জন্য আমাদের এইখানে অবশ্যই ইএসসি চাপতে হবে। কি চাপতে হবে? ইএসসি। কারণ হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ক্লুজ। ঠিক আছে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য, যেমন ফাইল থেকে বের হওয়ার জন্য আমাদের ক্লুজ ব্যবহার করতে হয়। এই যে যখন আমরা হচ্ছে ইক্সট ব্যবহার করবো, যে ইক্সট ওয়ার্ড, ঠিক আছে, তো ইক্সট ওয়ার্ড ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই ইএসসি চাপতে হবে। আমরা যদি কিবোর্ডের মধ্যে আমরা ইএসসি অপশনটা চাপি, সেটা কি থাকে? আমাদের যেই F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন কে গুলো আছে, এইগুলার এই বাম পাশেই থাকে আমাদের ইএসসি। এটাকে আমরা কি ডিলিট বাটনও বলতে পারি, অথবা আমরা বাতিলও বলতে পারি। তবে ম্যানুয়ালি হচ্ছে আমরা ডিলিটে আমরা ব্যবহার করি, তবে আমাদের ইএসসিটা আমাদের ডিলিট অথবা বাতিলের কাজে ব্যবহৃত হয়। কোনো পেজ অথবা কোনো সফটওয়্যার থেকে সরাসরি বের হয়ে যাওয়ার জন্য আমাদের ইএসসি চাপতে হয়। আচ্ছা, তারপরে হেডার অংশ কি? এখানে একটা প্রশ্ন দেখেন, হেডারের অংশটা কি? এখানে উত্তর দেন যে হেডার কি কাকে বলে? হেড মানে কি? মাথা। হেড মানে মাথা। তাইলে আমরা যখন এখানে পড়ছিলাম, যেখানে আমাদের এই ইনসার্ট মেনুতে আমরা এই যে হেডার হচ্ছে কি পেজের উপরের অংশকে বুঝাইছে। যেমন আমরা এই যে এখানে একটা লিখছি জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এটা কিন্তু আমাদের একটা হেডার। এই যে একটা হেডার, এই যে লেখা আছে এখানে হেডার, তাহলে আমাদের হেডার, তাহলে আমাদের এটা অবশ্যই বুঝতে হবে কি, যে কোনো একজন বলেন, তাহলে এটা আমাদের এখানে উত্তর কোনটা হবে? পৃষ্ঠার উপরের অংশের টাইটেল। তাহলে পৃষ্ঠার উপরের অংশ টাইটেল অবশ্যই হবে। আমাদের একজন আসছে কি জানো, পৃষ্ঠার উপরের অংশ আমাদের অনেক স্টুডেন্ট কি করছে, পৃষ্ঠার উপরের অংশ দেয় নাই। কেউ দিছে মার্জিনের নিচের বানিয়ে অংশ। দিয়েছি হ্যাঁ, কেউ বানিয়ে দিয়েছি হ্যাঁ এরকমই। দেখেন এখানে এরপর 4 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের A4 কাগজের পরিমাণ কোনটি? দেখেন A4 কাগজ আমরা যেমন লেআউট, দেন হচ্ছে আমরা একটু সাইজে যাই, সাইজে যাওয়ার পর আমাদের এ হচ্ছে A4। A4টা একটু সবাই খেয়াল করেন, A4 এর সাইজ একটু মনে মনে সবাই একটু পড়ে ফেলেন। A4 এর সাইজ কত আছে এখানে? স্যার কিছু দেখা যায় না। এই সবাই কি দেখতে পাচ্ছেন না? না ভাই কিছু দেখা যায় না। তাহলে কিছু দেখা না গেলে আপনারা দেখা বলবেন যায় না। দেখা যায় জি ভাই দেখা যায়। আচ্ছা তাইলে আমাদের A4 সাইজ আমি কত দেখাইছিলাম? যাদের দেখা যায় না তারা হচ্ছে ম্যানুয়ালি আবার বের হয়ে আবার ঢুকেন। আমি তারপরে হচ্ছে দেখাচ্ছি, হয়তো নেটের কারণে বা অন্য কিছু কারণে হতে পারে। এরপর যেটা হবে গ নম্বরের উত্তর। কি? 1.27 প্রস্থ। তাহলে তাহলে আমাদের এখানে কত আছে সাইজটা? আমাদের 8.27 গহরটা, আর 11.69। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? এই যে গহরটা। গহরটাই স্যার। ওকে, এই সবার কি ডিসপ্লে দেখাইতেছে স্ক্রিন? হ্যাঁ ভাই দেখায়। দেখা যাইতাছে আচ্ছা,
এবার হচ্ছে প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহার করতে হবে। আমাদের প্রোগ্রাম, যেমন আমাদের এ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা প্রোগ্রাম বা সফটওয়্যার বলা হয়। এটাকে কখনো কখনো আমরা সফটওয়্যার বলে থাকি। বুক এই সবাই একটু মাউথ অফ করেন, আমি যখন প্রশ্ন করবো শুধু তখন উত্তর দিবেন। ঠিক আছে, সবাই আছে। ওকে, আমাদের এখানে প্রোগ্রাম বন্ধ করার জন্য অবশ্যই ক্লুজ, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুতে ক্লিক করি, আমাদের এই যে ক্লুজ, এই ক্লুজে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের কি প্রোগ্রামটা অফ হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক্লুজ। কারা কারা সঠিক উত্তর দিয়েছেন আর কারা কারা দেন নেই, এবার হচ্ছে একটু দেখে নেন। আচ্ছা, এরপর ভাই এটা আমার ভুল হইছে। আচ্ছা ঠিক আছে, যাদের ভুল হয়েছে আমারটা ঠিক আছে স্যার। আচ্ছা, সবচেয়ে বেশি ঠিক আছে ইস্তাতার দেয়, উনি হচ্ছে ভালো মার্ক পাইছে। আর এই সাইফুলটা তো আসলো না, হ্যাঁ গিফটটা আমি নিয়ে নি মনে। আচ্ছা যাই হোক, ফাইল রাখা যায় কোথায়, এখন ফাইল কোথায় রাখা যায়, ফাইলটা দেখেন, আমরা যদি একটা ম্যানুয়ালি হচ্ছে আমরা ম্যানুয়ালি একটা প্রোগ্রাম ওপেন করি, এই যে আমাদের একটা একটা ফোল্ডার তৈরি করলাম, এটা একটা ফোল্ডার, ঠিক আছে, এটা একটা ফোল্ডার। ধরেন আমাদের এই যে রেজিস্টার যে ফাইলটা, এই ফাইলটা আমরা এই ফোল্ডারে রাখলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে আমাদের ফাইল কোথায় রাখা যায়, ফোল্ডারে। একটা ফাইল আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে ফোল্ডারে রাখলাম, ঠিক আছে। ফোল্ডারে যারা সঠিক উত্তর দিয়েছেন ভালো, আর যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আমাদের এখানে ইউসুফ কি আছে লাইনে, ইউসুফ খন্দকার। জি ভাই আমি আছি। আচ্ছা, তুমি বা এইগুলা দেখো, ঠিক আছে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় দেখবা যে ঘুরে ফিরে এইগুলো এসেছে। পাপা যায় আবার আয়ে। আচ্ছা ভাই ঠিক আছে। আর এই গ্রুপ লিংকে বারবার করে দিমু, পোলাপাইন ঘুমায়। ওকে ওকে, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট বা জাস্টিফিকেশন কত প্রকার। এটা হবে 4 প্রকার। 4 প্রকার। আমাদের এইখানে এই যে অ্যালাইন গুলো আছে, প্রত্যেকটা অ্যালাইন, এগুলো প্রত্যেকটাকে বলে কি অ্যালাইন। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটাকে বলে অ্যালাইন। হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো অ্যালাইন গুলা। তারপর লাইন স্পেসিং দেড় গুণ করার শর্টকাট কমান্ড কোনটি, দেড় গুণ। আমরা যদি কন্ট্রোল এফ চাপি তাহলে অটোমেটিক দেখবেন যে দেড় গুণ হয়ে গেছে। তারপরে আমাদের নিচের কন্ট্রোল 5, হ্যাঁ কন্ট্রোল 5, হ্যাঁ কন্ট্রোল 5 দিবেন, অটোমেটিক দেখবেন যে দেড় গুণ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়। এখানে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার, এটা একটা ওয়েব ব্রাউজার। মজিলা ফায়ারবক্স, সেটা একটা ওয়েব ব্রাউজার। অপেরা মিনি একটা ওয়েব ব্রাউজার। ফেসবুক এটা একটা সোশ্যাল মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া, যেহেতু আমাদের ওয়েব ব্রাউজার নয়, এটা আমাদের রাইট অ্যান্সার। এরপরে এরপরে ডকুমেন্ট নাম বদলিয়ে সেভ করার জন্য ব্যবহার করা হয়। ডকুমেন্টের নামটা পরিবর্তন করাইয়া নতুন করে যদি আবার সেভ করতে চান, একটা সেভ ফাইল আছে, তাহলে এটা আমাদের কি চাপতে হবে, হ্যাঁ প্রবেশে হ্যাঁ F12 চাপতে হবে। সেভ করতে F12 স্যার। হ্যাঁ F12 চাপতে হবে। তাইলে আমাদের F12 চাপার জন্য এটা আমাদের কিবোর্ড শর্টকাট কমান্ড। এটাকে আমরা কি বলবো, নতুন করে সেভ করলে এটাকে আমরা কি বলবো, সেভ এস। সেভ এস। তাহলে সেভ এটা এস বলতে হবে কিন্তু তাহলে এটাকে আমরা সেভ সেভ এস। এস বলবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেভ এস। জি। কিবোর্ডে কন্ট্রোল কি এর সংখ্যা কয়টি, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল কি, মানে আমি যদি একটু কিবোর্ডটা ওপেন করি দেখাচ্ছি, দুইটা পাশে আমাদের
আমাদের কি কিবোর্ডের দুইটা পাশে থাকে। এ হচ্ছে আপনার ম্যানুয়ালি একটা কন্ট্রোল, হ্যাঁ, এখানে একটা কন্ট্রোল থাকে, আপনার এই পাশে একটা কন্ট্রোল থাকে, এই দুইটাই তো দুই পাশে দুইটাই শিফটে, একটা শিফট আছে, একটা শিফট আছে, দুই পাশে দুইটা শিফটের নিচে আমাদের কি দুইটা কন্ট্রোল। তাহলে আমাদের কিবোর্ডের মধ্যে কয়টা কন্ট্রোল কি থাকে? দুইটা। তা দুইটা, এটাই মাথায় রাখবেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুইটা। এবার হচ্ছে ওপেন কমান্ড কোন মেনুতে থাকে? আমাদের ওপেন কমান্ড ফাইল মেনুতে থাকে। কি মেনুতে থাকে? ফাইল মেনুতে। আমরা জানি এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এটাকে হোম মেনু অথবা ফাইল মেনু বলে। এখানে হচ্ছে আমাদের যে ওপেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্রিন্টের শর্টকাট কমান্ড কি? এটা আমরা জানি কন্ট্রোল পি। ফাইল সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। এগুলো ভুলে নেই কারো, যদি কেউ ভুল হইতে তাহলে হারিয়ে ধরলাম বলি। নতুন ডকুমেন্ট তৈরির শর্টকাট কমান্ড কোনটি? কন্ট্রোল এন। এগুলো ভুল হয় নাই। ওকে। তারপর হচ্ছে আমাদের রিপ্লেস হচ্ছে এখানে একটা প্রশ্ন কথা আছে। আমাদের এই যে কন্ট্রোল এস রিপ্লেস, ঠিক আছে? অনেকে ভুলবশত এখানে আর দিয়ে ফেলে, আর দিলে হবে আর হচ্ছে ফাইন্ড আর হচ্ছে রিপ্লেস, এটা হচ্ছে রিপ্লেস। আমাদের হচ্ছে কন্ট্রোল এস। ভাই আমি এইচই দিছি। হ্যাঁ, এসে মোটামুটি সবাই আমি এসে এইচই দিছে। মোটামুটি এখানে সবাই এসে দিছে। দিছি। মোটামুটি আমাদের এখানে সবাই এসি দিছে, ঠিক আছে? বন্ধ করতে আচ্ছা, এবার হচ্ছে বিজয় চালু করতে চাপতে হয় কন্ট্রোল আল্টা বি, হ্যাঁ, এটা উত্তরগুলো মিলাই নিয়েন, তাইলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা ভুল হয়েছিল, তাদের কি কি কোন জায়গায় ভুল হয়েছে। তখন হচ্ছে আমাকে বলতে পারবেন যে আমার এই জায়গার মধ্যে ভুল হয়েছিল, আপনি এটা দেন নাই, ঠিক আছে? সবচেয়ে বেশি অবজেকশন দিছে আমারে ওই আখি, আর হচ্ছে আখি একটা বোন আছে না, আর সুফিয়া, আর হইছে শাহনাজ। হ্যাঁ মনে হয় যে কি যে ভুল করে লাইছি আমি। এই যে মুনা স্যার আপনি ঠিক হইলো স্যার আর নাম্বার পামু আপনি দেন এঙ্গল কমাই দিয়া ছেড়ে দিছেন কষ্ট কইরা নাম্বার কমানতাম প্রাইস পাইলে মুনা পাইলে নাই স্যার ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্ট একসাথে সিলেক্ট করতে কিবোর্ডের শর্টকাট কমান্ড কোনটি? আমাদের এখানে একটা দেখেন, আমাদের সম্পূর্ণ কন্ট্রোল এ ডকুমেন্ট একসাথে সিলেক্ট করতে আমাদের কিবোর্ডের শর্টকাট কোনটি? কন্ট্রোল এ কন্ট্রোল এ। যদিও এটা আমি মাইনাস দিছি, হ্যাঁ প্লাস, হ্যাঁ কি গো, প্লাস হ্যাঁ প্লাস আপনি আইবো, কমাইতে দিছেন হ্যাঁ ওই সমস্যা নাই। সামিন ভাই, কন্ট্রোল হ্যাঁ, সামিন ভাই সুফিয়া ভাই তো বাট পার এটা কি দিছে না দিছে কিছু পারি না কেন কিছু পারেন নাই? জিনে ওমা তো পারলে তো পাস হয়ে গেল বলে ও তিন বাট পার তো আচ্ছা, কই আরে কি বাদ দিছে বাকি আছে ভাই ফাইল ক্লোজের শর্টকাট কমান্ড ওকে কোনটি? স্যার ফাইল ক্লোজ। আমাদের ফাইল ক্লোজের এই যে ফাইল একটা ক্লোজ, এই ক্লোজের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। কি এটা? হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। সবাই উত্তরগুলো শুধুমাত্র মিলাইবেন। কন্ট্রোল ডব্লিউ হবে পেজ ব্রেক বা পেজ ব্রেক হচ্ছে আমাদের কন্ট্রোল এন্টার। এটা আমরা জানি, পেজ বাড়ানোকে পেজ ব্রেক কন্ট্রোল বলে, এন্টার এরা হ্যাঁ। সবাই তারপরে এমএস, এটা আমি দিছি, এটা আমার নাম্বার দাও না। না নাম্বার দিছি, এমএস ওয়ার্ড না, এ। এটাতে নাম্বার দেয় নাই। আপনার হচ্ছে এই সানজিদার ইয়া বেশি বুঝলেন, মানে আর অভিযোগ বেশি, আর সবাই মিললে কালকে ওর একটা গিফট কিনে দিয়েন তো। ফার্স্ট, আপনি ফার্স্ট। আচ্ছা, মাইক্রোসফট এমএস ওয়ার্ডে কলাম কোন মেনুর অধীনে থাকে? কলাম আমাদের হচ্ছে পেজ লেআউটে থাকে অবশ্যই। এই যে পেজ লেআউটে হচ্ছে আমাদের এই কলামস, ঠিক আছে? তাহলে পেজ আমাদের এই কলামস, লেআউট। পেজ লেআউট, পেজ লেআউট এটা হচ্ছে আমার হ্যাঁ হইলে তো ভালো। আমাদের বাকি স্টুডেন্ট গুলো একবারে চুপ, মানে কোনো সারা শব্দ নাই, খুবই ভদ্র। আচ্ছা, এইখানে ভাইয়ারা নিরব
প্রবতা পালন করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে এমএস ওয়ার্ডের টেবিলে, ভাই আমি আমি একটু অসুস্থ আচ্ছা ধরাইছে। এমএস ওয়ার্ডের টেবিলে রো আমাদের এবং কলম উভয়ই র বানানো যায়। এবং কলাম উভয়ই বানানো যায়। কি উভয়ই বানানো যায়? এটা আমাদের উত্তর। কারণ হচ্ছে আমরা যখন একটা টেবিল নিব এখান বানানো থেকে, যায়। দেখা হ্যাঁ ভাই যাচ্ছে আমি গ দিছি ভাই আমাদের এই আমি এটা দিছি। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে র, এই লাম্বাগুলা র, এই লাম্বাগুলা টেবিল, কলাম, আর এগুলো হচ্ছে র। তাহলে আমাদের দুই পাশে বানানো যায় আমাদের। র মানে সারি, ঠিক আছে? আন্ডু, আন্ডুর শর্টকাট কমান্ড কি বলেন? হুম। আন্ডুর কাজ কি এবং আন্ডুর শর্টকাট কমান্ড কি? বাতিল কাজ বাতিল পুনরায় কাজ পুনরায় করার বাতিল জন্য কাজ পুনরায় পাওয়ার জন্য হ্যাঁ, এটা শর্টকাট কমান্ড আর কি? কন্ট্রোল জেড দিছি। কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। এইটা অনেকে দিছে উভয়, অনেকে দিছে শুধু বাতিলের জন্য, অনেকে দিছে কোনোটিই নয় আমার স্টুডেন্টস। ভাই আমি দিছি ভাই বাতিল কাজ পুনরায় করার জন্য পাওয়ার জন্য। আচ্ছা, এখন টেবিল তৈরির জন্য কোন মেনু ব্যবহার করা হয়? টেবিল তৈরির জন্য কোন মেনু ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট। ও আচ্ছা তারপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ কোন মেনুর ভেতরে ভুল থাকে? হয়েছে দিলাম। আমাদের প্রিন্ট প্রিভিউ কোন মেনুতে থাকে? সেটা হচ্ছে ফাইলে। আমি ফাইল ফাইল এটা, এই যে এটা এটাই Yes. ফাইল। বাংলা যুক্তাক্ষর টাইপের করার জন্য কোন ইংরেজি বাটন লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে জি। এটা হচ্ছে যুক্ত বর্ণের জন্য আমাদের ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব একবার চাপলে কতটুকু জায়গা সরে? আধা ইঞ্চি। কতটুকু আধা সরে? ইঞ্চি। আধা ইঞ্চি সরে। আধা উইন্ডোজ, ইঞ্চি। উইন্ডোজ হলো এক ধরনের প্রকার অথবা উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম প্রোগ্রাম। এটা দি প্রথম এটা প্রথমে আমি এইগুলা প্রথমে শিখাইছি আপনার ঘরে, যে হচ্ছে উইন্ডোজের কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম। আর মোবাইলের অপারেটিং সিস্টেম কি? ভাই মোবাইলের অপারেটিং সিস্টেম কি? মোবাইল এটা মন নাই কেউ একজন বলেন যে মোবাইলের অপারেটিং সিস্টেম খেলিস কোয়াত তো না ভাই কেউ কোয়াত তো না জানে না কেন? বুঝাছি অ্যান্ড্রয়েড আমি শিখাই নাই? বুঝাছি গা ভাই শিয়াইছেন তো ঠিক হই বুঝাছি আচ্ছা, বললে মাউস স্পিকারটা আপনি একটু বন্ধ করেন। ডাবল সাউন্ড আসতেছে। ওনার মনে হয় কি হেডফোন লাগাইছে নাকি কি করছে বুঝলাম না, খালি সাউন্ড ডাবল আসে। ওকে, এরপর হচ্ছে সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখে নেবেন। কম্পিউটারের জনক কে? চার্লস বেবেজ। হচ্ছে সত্য মিথ্যা। আমাদের অনেকে হচ্ছে সত্য মিথ্যাটা বুঝে না বা অনেকে প্রবলেম হয় সত্য মিথ্যা করতে গেলে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সত্য মিথ্যা, সত্য হইলে স, মিথ্যা হইলে মি, এখানে টিক চিহ্ন দিতে হবে। তাহলে এমএস ওয়ার্ডের টেবিল দুই বা ততোধিক সেল একত্র করাকে মাস সেল বলে। এটা কি ঠিক সঠিক? যে সঠিক হইলে স, মিথ্যা হইলে মি। হ্যাঁ সত্য। সত্য, হ্যাঁ সত্য। আমাদের এখানে স্টুডেন্ট কি দেখছেন, কমতে কমতে 22 জন মনে হয়ে গেছিল, ওই জায়গায় 14 জন চলে আসছে। ভাই বয় বাড়ি যাইতাছে গা আমি আমার কি মারুম নাকি কাটুম? যারা স্যার আমারে তো অটোমেট করে দিল হুদাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা সত্য। আমাদের এখানে টেক্সট বক্সে লেখা যায় না, এটা কি সত্য নাকি মিথ্যা? টেক্সট বক্সে লেখা যায় না। টেক্সট বক্স বলতে আমরা কোনটা বুঝি বলেন তো? মিথ্যা। যে মিথ্যা মিথ্যা কারণ আমাদের শেপের মধ্যে মিথ্যা ক্লিক করলে আমাদের ওয়ার্ড এই যে প্রথম এখানে এই যে টেক্সট বক্স, হ্যাঁ এখানে টেক্সট বক্স আছে, অথবা এই শেপের মধ্যে প্রথমটাই আমাদের শব্দ এটা দেখেছেন, আর এখানে শব্দ হইতেছে
বলতে পারি না স্যার। আমাদের এখানে টেক্সট বক্স, এখানেও টেক্সট বক্স লেখা, আর হচ্ছে এই যে শেপের এখানে টেক্সট বক্স লেখা। তার মানে আমরা যখন কাজ করছিলাম শেপের যে বা হচ্ছে আমরা সিবি ডিজিটাল সিবির প্রফেশনাল যে সিবি গুলো আছে ওগুলো কাজ করতে অবশ্যই আমরা এই শেপ টেক্সট ব্যবহার করছি, অথবা সরাসরি শেপ নিয়ে সেই শেপের ভিতরে আমরা কি রাইট বাটন ক্লিক করে এই যে এড টেক্সট দিছি, এটাই হচ্ছে আমাদের কি একটা টেক্সট বক্স। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সে বলতেছে কি, এখন আমার সে বলতেছে টেক্সট বক্সে লেখা যায় না, তো আমরা জানি টেক্সট এখানে বক্সে টেক্সট লেখা বক্সে লেখা যায় যায়, না। তাহলে এটা মিথ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের লেখা মিথ্যা। যায়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা। তারপরে কপি করার কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স, এটা ভুল, কারণ আমাদের কপি করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল মিথ্যা। সি, এটা হচ্ছে কি মিথ্যা। সি, কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল এক্স এ কাট। হ্যাঁ, কন্ট্রোল এক্স এ কাট। বিজয় একটা বাংলা ফন্টের নাম, এটা মিথ্যা, কারণ হচ্ছে আমাদের বিজয় একটা সফটওয়্যার, এটা কিন্তু ফন্টের নাম না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা এটা কাছ থেকে গাই দেখো। আচ্ছা, এখন স্যার আমার এটা কাইটা দিছিলেন আপনি, আমি কিন্তু মিথ্যা। যা দেওয়া দিয়ে লাইছি। দেখেন আমাদের এখানে নিয় যোগ চ, তাইলে আমাদের কি নিয় যোগ চ, তাহলে দেখছেন নিয় চঞ্চ, তাহলে এটা আমাদের সত্য এটা। সত্য। যারা সত্য দিয়েছেন তাদের জি। বলেই হয়েছে। আর অনেকে টানা সব হ্যাঁ, আমার তো মিথ্যা দিয়ে রাখছে, বুঝলি? আরেকজন টানা সব সত্য দিয়ে রাখছে, কয় যাও আর ওই বুঝলো। সত্য মিথ্যা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে নিয় যোগ জ, তাহলে আমরা একটু দেখি এটা সত্য নাকি মিথ্যা। নিয়োগ এটা মিথ্যা স্যার। নিয় যোগ জ, তাহলে এটা আমাদের ভুল, ঠিক আছে? এই যে এখানে ভুল। জি স্যার। আমি কিন্তু একদম মানে প্রত্যেকটা আমি প্রুফ দেখায় কিন্তু আমি কাজ করে দিয়েছি। আচ্ছা, ইক্সট কমান্ড ফাইল মেনুতে থাকে, জি, এটা স্যার। এটা সত্য, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে কপি পেস্ট ও কপি কাটের মাঝে কোনো পার্থক্য নেই, এটা কপি পেস্ট এক জিনিস আর কপি কথা। কাট, এখানে কপি জিনিস, পেস্ট হ্যাঁ। আর কাট পেস্টের মাঝে কোনো পার্থক্য নেই, দুটো কি এক হইলো? না এটা মিথ্যা, কপি পেস্ট আলাদা। পার্থক্য আছে। হ্যাঁ, বলছি এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে স্যার। হ্যাঁ, তাহলে এটা হবে কি পার্থক্য নেই, এটা মিথ্যা। মিথ্যা, হ্যাঁ। এ জেড পর্যন্ত কে গুলোকে নাম্বারই কে বলে, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা দিছি স্যার। সত্য। এটা সত্য সত্য। সত্য কিভাবে? মিথ্যা হবে। নাম্বারই কে এটা মিথ্যা কারণ অ্যালফাবেট হচ্ছে কি হবে? নাম্বার কে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারই কে। 9 পর্যন্ত এগুলা, আর 1 পর্যন্ত হচ্ছে এগুলা অ্যালফাবেট কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আরেকটা হচ্ছে নিকুশ একটি বাংলা ফন্টের নাম, এটা নিকুশ একটা সত্য। বাংলা ফন্টের নাম, এটা সত্য নাকি মিথ্যা? হচ্ছে সত্য। সত্য। এবার জি, হচ্ছে স্যার। ডকুমেন্টের লাইন স্পেসিং এর সেটআপ প্যারাগ্রাফ অপশনের মাঝে থাকে, এটা সত্য দিবেন, কারণ হচ্ছে আমাদের স্পেসিংটা প্যারাগ্রাফ, সত্য ভাই। এটা সত্য দিবেন, ঠিক আছে? এই যে প্যারাগ্রাফ অপশনের মাঝে থাকে এই যে লাইন স্পেসিং, ঠিক আছে? জি, জি, সত্য এটা। G5 থেকে K5 পর্যন্ত যোগ করা ফাংশন হচ্ছে, এটা অটোমেটিক, সবাই জানে J5 K5, এটার বলার মতো কিছু নাই, সত্য। দেওয়াই আছে যে আমাদের যারা সূত্র জানে তারা অবশ্যই, আমি যদি এখানে এভারেজ ঢুকাই দিতে পারবা তাহলে কিন্তু এটা মিথ্যা হইতো, যেহেতু সূত্র আমার জি। এখানে এভারেজ ঢুকাই দেওয়ার বা অন্য ম্যাক্স ঢুকাই দেওয়ার দরকার ছিল এখানে প্রশ্নটা আচ্ছা, এরপরে হচ্ছে এক্সেলে গড় বের করার সূত্র, আমাদের গড়ের সূত্র কি এভারেজ, এটা তো আমরা জানি নাকি? তাহলে এটাও ঠিক আছে, এটা সত্য। ভাই তাহলে আপনি যে সাজেশন গুলো দিচ্ছেন ওগুলোতে তো অনেকগুলো ভুল আছে। ওইখানে অনেক কিছু ভুল আছে, তাড়াহুড়া করে লেখা সবই ভুল, এই জন্য আমি এখানে হতে পারে এখন
জন্যই তো স্যার এগুলো ঠিক করে দিতেছে। এইগুলো এই জন্যই তো আমি এই জন্য আমি হচ্ছে ঠিক করে দিতেছি, আমি তো নাহলে আজকে ক্লাস আসার কোনো প্রয়োজনই পড়তো না, খাইয়ে দিতাম একটা কম। না স্যার ভালো করছেন এটা, কারণ আমাদের তো তখন আরো ভুলে যেত না, এখন আবার রিভাইজ দিলে হয়ে যাবে। এখন আমি ম্যানুয়ালি যা দেখাইতেছি এখন হচ্ছে এইটাই মনোযোগ, এখানে যতগুলো স্টুডেন্ট থাকবে আজকে কারেক্ট, আচ্ছা। এখন যে ক্লাসগুলো করাইতেছি আমি বলি এখান থেকে আপনি 70-80টার মধ্যে 60টা হইলে পাইবেন আমার, আমি যে ধারণা করতেছি, কারণ এইগুলার বাইরে আমি ওকে স্যার। কম্পিউটারের উপরে আর কোনো কিছু দেখি না, বিষয়টা বুঝছেন নি, আমি সারা গাড়ি করার পরেও আমি এতদিন কাজ করার পরে আমি এইগুলার ব্যতীত আমি আর কোনো কিছু দেখি না, এইগুলার মধ্যেই ঘুরে ফেরাইয়া। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, এটা কি সত্য নাকি মিথ্যা বলেন? সত্য। সত্য সত্য। এটা হচ্ছে সত্য, হ্যাঁ। বেশি সত্য একটু জোরে কইবা। আমরা বলছি ওই সত্য। তারপর হচ্ছে এমএস এক্সেল এ একাধিক সেলকে একত্রিত করাকে অ্যাড বলে, এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা স্যার, এটা মিথ্যা। কারণ সেভেস বলা হয়, একত্রিত করাকে সেভেস বলা হয়। এটা হ্যাঁ না এক্সেলের মার্সেল বলা হয়, কিন্তু এটা তো মার্সেল বলা হয়, হ্যাঁ এটা মিথ্যা, কারণ অ্যাড বলা হয় না, এটাকে মার্সেল বলা হয়। মার্সেল বলা হয়। আচ্ছা স্প্রেডশিট দিয়ে প্রধানত স্প্রেডশিটটা কি আগে ওইটা শিখেন যে স্প্রেডশিটটা কি। স্যার এটা আমি বুঝি না, এদিকে মুখ করে হিসাব নিকাশের কাজ করা যায়। হিসাব নিকাশের কাজ করা যায়, এটা ও যে অ্যাকাউন্টিং এ কাজ করা যায়। কিন্তু স্প্রেডশিটটা কি স্যার, এটা বুঝি নাই। কোন স্প্রেডশিটটা হচ্ছে আমাদের ধরেন এই যে এক্সেলে ঢুকলাম, আমরা কিসে ঢুকবো এখন, ধরেন এক্সেলে আমরা ঢুকলাম, এই যে এক্সেলে ঢুকলাম, এই ঢুকার পরে এই যে ছোট ছোট গড় অংশগুলো দেখাচ্ছে না, গড়টা পেজটি, এইটার স্প্রেডশিট বলে, এই পেজটার স্প্রেডশিট বলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখানে আপনার হিসাব নিকাশের কাজ করা হয়, আমরা জানি মূলত হচ্ছে স্প্রেডশিটে অনেক কাজ করা হয়, তো মূলত এটাকে আমরা এক্সেলে হিসাব নিকাশের কাজ বলে আমরা চিনি। একটা হচ্ছে লজিক এটা আমার ফাংশন, ভুল। লজিক ফাংশন হচ্ছে ইফ, লজিক ফাংশন হচ্ছে কি ইফ। আচ্ছা প্রিন্টার, আমাদের এখানে সময় মনে হয় প্রিন্টার আউটপুট ডিভাইস। হ্যাঁ আমাদের এখানে সময় খুব কম, শেষ মুহূর্তে প্রায়, এই যে আর এতটুকু আছে টাইম আছে, এর মধ্যে আমার শেষ হইতে হবে। এখন হচ্ছে প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, জি যেহেতু আমাদের প্রিন্টার থেকে আমরা কম্পিউটার থেকে এটা বের করে দেয়। ওয়ার্কশিট, ওয়ার্কশিট মানে এক্সেল কে বোঝানো হয়, যেটা আমরা এক্সেল কে বোঝানো হয়, র নির্দেশ করে, নির্দেশ করে কোনটাকে দিয়ে, নাম্বার দিয়ে, নাম্বার দিয়ে। হ্যাঁ আমাদের যখন এই যে এক্সেল এর মধ্যে আমরা যখন ঢুকবো, এক্সেল এর মধ্যে এই যে আমাদের এ বি সি ডি এই প্রত্যেকটাকে বলে কলাম, আর 1 2 3 4 এইগুলোকে বলে র। ঠিক আছে, তাহলে আমাদের এখানে নির্দেশ করে নাম্বার দিয়ে, যেহেতু নাম্বার দিয়ে, তাহলে আমাদের এখানে নাম্বার দিয়ে। এক্সেল এর নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদর্শন করে? টুডে, এটা তো টুডে। অনেকেই এখানে ডেট ভ্যালু লেখে, আমাদের অবশ্য ডেট ভ্যালু ঠিক আছে, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি কিন্তু আজকের তারিখ, সেই ক্ষেত্রে আমাদের টুডে অবশ্যই আজকে, দিতে হবে। হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টিং এর কাজে ব্যবহার করা হয়, এটা জানাই আছে, অ্যাকাউন্টিং MS মানে Excel। এক্সেল, অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশ, আর এক্সেল হিসাব নিকাশের কাজ করা হয়। জি এক্সেলে সেল একত্রিত করাকে ওই যে মার্জ বলে। আর ঠিক আছে, এখন ওই উত্তরটা এখানে পাইলেন, এখানে জি কোনটি স্ট্যাটিক্যাল ফাংশন? এভারেজ। এভারেজ। আচ্ছা এক্সেল এর দিছি আমার সারির সংখ্যা হচ্ছে 10,48,576, 48,576। এটা জি থেকে জি 15 পর্যন্ত যোগ করা ফাংশন কি? আমরা জানি যোগ করার সূত্র হচ্ছে সমান সমান সাম ইকুয়াল টু ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেলের ড্যাশ, তাহলে আমাদের এখানে ফার্স্ট সেল ঠিক আছে, লাস্ট সেলও ঠিক আছে, তাহলে জি5 ঠিক আছে, দেখো জি50, তাহলে আমাদের এখানে দুইটাই, লাস্টের দুইটাই সঠিক, যে যেটা দিছে সেটা সঠিক দিছে, কিছু করার নাই।
G3 হতে K3 সঠিক পর্যন্ত, হ্যাঁ আমাদের G50 কিন্তু স্যার G3 হতে দুইটা সঠিক কিভাবে হবে? একটা তো G5 G50 হ্যাঁ গ হতে একই দিয়ে দিয়ে দিছে একই ঠিকই G3 J কি এই জন্যই নাম্বার পর্যন্ত, হ্যাঁ এটার মতো নয়, এটার মধ্যে G আর এটা হচ্ছে KG, তাহলে এখানে ইকুয়াল টু সাম, এটা হচ্ছে যোগফলের সূত্র J3 K3, জি ও এটার মধ্যে এইটা প্রথমটা। হ্যাঁ আমাদের সূত্র অনুযায়ী আমাদের সূত্র কিন্তু বলে দিব যে ফার্স্ট সেল আর লাস্ট সেল কোনটা। জি জি উপরে লেখাই তো থাকবে হ্যাঁ সূত্রটা লেখাই থাকবে। আচ্ছা এরপরে স্লাইড শো হচ্ছে আমাদের এই যে পাওয়ার পয়েন্ট আছে না, পাওয়ার পয়েন্টটাকে আমরা কন্ট্রোল F5 দিব, তখন আমরা স্লাইড শো হবে, যেটা প্রেজেন্টেশন বলি আর কি। প্রেজেন্টেশন যে ডিজাইন হয়ে আসে না, ওইটা কন্ট্রোল F5 দিলে, অথবা শুধুমাত্র F5 দিলেও চলে, কন্ট্রোল না দিলেও F5 দিলেও চলে। ইয়েস নো কোন ধরনের তথ্য, কোন ধরনের হ্যাঁ তথ্য, না বোধক হ্যাঁ না বোধক। অনেকে দিছে 1 বা 0। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ইউটিউব কি, ইউটিউবটা হচ্ছে ভিডিও ভিডিও শেয়ারিং সাইট, হ্যাঁ ভিডিও শেয়ারিং সাইট। কিন্তু স্যার আপনি দিছিলেন সার্চ ইঞ্জিন আমি পড়ে পড়ে সার্চ ইঞ্জিনই দিয়ে ফেছি সার্চ ইঞ্জিন তো গুগল, ভিডিও ও আচ্ছা শেয়ারিং এটা তো আমি ভিডিও আগে শেয়ারিং বলেছি। এটা হবে ইউটিউব তারপর হচ্ছে ওকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্রোগ্রাম, অ্যানিমেশন ডিজাইন সফটওয়্যার, এটা হ্যাঁ ডিজাইন করতে অ্যানিমেশন সফটওয়্যার, বাকি বলে একটা না। তারপর পেন ওহ ড্রাইভ নাম্বার কোন ধরনের সফটওয়্যার, আউটপুটও না এটা ইনপুটও না, আউটপুট কোনোটাই না যেহেতু কোনোটাই দুটোটাই না না তাহলে কোনোটাই না। কোনোটাই না প্রিন্ট প্রিভিউ কোন মেনুর ভেতর থাকে, প্রিন্ট ফাইল প্রিভিউ হচ্ছে ফাইল ফাইল মেনু। মেনুতে থাকে ডাটাবেস শব্দের অর্থ কি, ডাটাবেস শব্দের অর্থ আমাদের সব তথ্যের স্যার এখানে তো সমাবেশ। সবগুলো ছিল আপনার answer। তাহলে আপনি সবগুলোই দিবেন, আপনি আমাদের হচ্ছে বইয়ের ভাষা যেটা আছে ওইটাই দেন, আমার ভাষা শুধুমাত্র তথ্যের সমাবেশ। আমরা তো আমরা তো সবগুলো স্যার করছি আপনি সবগুলো করছি এখন কোনটা দিতাম কোন আচ্ছা সবগুলোই দিয়ে দেন, কারণ উনি দেখতে গেলে তো ওরা ওই হিসাবই করবে, সবগুলোর হিসাব, ওরা তার আমাদের হিসাব করবে না। আচ্ছা আমরা একটা দিছেন আপনারা নাম্বার দেন নাই স্যার নাম্বার কাটতে দিছে তো ডাটাবেস টেবিলই দিয়েন, ঠিক আছে। এটা দিছেন আমরা বাবা তো আমরা ম্যানুয়ালি কিউরি দিয়ে জানি, তবে হচ্ছে টেবিলই দিয়েন। আর কোন আপনি আমার দিকে আসছেন কি আপেক্ষা কোন সবার দিকে টেবিল আছে দিছি না টেবিল দিছেন কুয়ারে দিয়ে দিছেন সিগনেচার আবার আমাদের, ডাটাবেস শব্দের তো সবগুলো দিছেন আপনি দিছেন তথ্য সমাবেশ এটা সমস্যা নাই, সবার দিকে আছে। আমাদের এইখানে হচ্ছে এখন ফাংশন, আবার আমাদের এখানে ফাংশন কি হচ্ছে F1 থেকে কি কত ক্যাপ পর্যন্ত যে কিগুলো রয়েছে F1 থেকে F12 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাংশন কি হ্যাঁ F12 পর্যন্ত, ঠিক আছে এতটুকুই। ওকে আমাদের এ হচ্ছে শর্টকাট প্রশ্ন। আর প্রশ্নগুলোর মধ্যে আমাদের প্রত্যেকে বলেছে পেন ড্রাইভের কাজ কি, পেন ড্রাইভের কাজ হচ্ছে তথ্য স্টক করা। আর মস্তিষ্ক কম্পিউটার মস্তিষ্ক বলা হয় হচ্ছে সিপিইউ কে। সিপিইউ কে আর কত গিগাবাইট সমান 1 টেরাবাইট, এটা হচ্ছে আমাদের 1 জিবি বলে, আর 1 জিবি কে আমরা 1024 গিগাবাইট বলি। সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে সুপার কম্পিউটার। আর ফাইল কোথায় রাখা হয়, ফোল্ডারে। ফোল্ডারে রাখা হয় মেমোরি 2 প্রকার মনে রাখবেন, ঠিক আছে, মেমোরি 2 প্রকার। আর কম্পিউটার ভাইরাস এক ধরনের কি রয়েছে, ক্ষতিকর প্রোগ্রাম, হ্যাঁ মনে রাখবেন। ওকে এইখানে আর তেমন কোনো কিছু নাই। দুইটা ইমেলের নাম, একটা হচ্ছে জিমেল আর একটা হচ্ছে ইয়াহু। ইয়াহু আর বিজয় বাউন্ন কে তৈরি করেন, মোস্তফা জব্বার। শেষ, মোটামুটি এগুলা সবারই হয়েছে, ওই উপরে গুলা একটু মিস্টেক গেছে, ঠিক আছে। আর আর এই এখানে সংক্ষিপ্তগুলো আমার সব হয়েছিল হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস দেখেন যে D10 সেল অ্যাড্রেস অর্থ কি, আমরা যে একটু এক্সেল এর মধ্যে 2 নং কলামে 10 নং সারি তাহলে আমরা 2 নং কলামে 10 নং সারি তাহলে আমাদের যে 2 নং কলামের কয় নং সারি, 10 নং সারি, ঠিক আছে। 2 নং কলামের 10 নং সারি এ হচ্ছে আমাদের উত্তর, অথবা 10 নং সারির 2 নং কলাম, দুই ভাবে দিলেই হবে, কিন্তু আমাদের প্রসেসিং ঠিক থাকতে হবে। বুঝতে পারছি। জি স্যার এইখানে টোটালের মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
স্যার প্রশ্নটা হইলো আমি যদি এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসে ইংলিশ না লিখে আপনার এখানে যেমন বাংলা লিখছে এমনি লিখে কইবনি